মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্রি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় ইসরায়েলের পক্ষ থেকে কোনো সাড়া নেই। যুদ্ধ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন নেই। নৌ-ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত গোষ্ঠীটির উপর 4 দিন আগেও প্রাণঘাতী বোমাবর্ষণ চালিয়েছিল ইসরায়েল। আফগানিস্তানের হাঙ্গা রোহার এবং কোস্ত প্রদেশ বাড়িঘর লক্ষ্য করে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় 3 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ না করলে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউসের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেড। আসন্ন একাদশ সংসদ নির্বাচন 2026 সালে রমজানের আগে সম্পূর্ণ করতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে ইসি নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা জানিয়েছেন ইসি সচিব আক্তার। গাজায় কেন যুদ্ধবিরতি হচ্ছে না জানালো মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্রি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা ইসরায়েলের পক্ষ থেকে কোনো সাড়া নেই। যুদ্ধ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন নেই। তাদের এই নির্লিপ্ততায় যুদ্ধবিরতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ সময় কাতার ও মিশরের মধ্যস্থতায় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা আমাদের চাপ অব্যাহত রাখবো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখব যেন তারা ইসরায়েলি পক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের জন্য চাপ দেয়। নতুন এই প্রস্তাব মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের উপস্থিতির উদ্যোগের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। উল্লেখ্য, হামাস গত সপ্তাহে একটি চুক্তির রূপরেখা গ্রহণ করেছে বলে জানান টাইমস অফ ইসরায়েল। নতুন চুক্তিপত্র অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত ইসরায়েলি বন্দীদের মধ্যে 10 জনকে 60 দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে। কিন্তু এই প্রস্তাবে সাড়া দেয়নি ইসরায়েল। এর পরিবর্তে তারা হামাসকে ধ্বংস করে যুদ্ধ শেষ করার প্রত্যয় ব্যক্ত করে। ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিল রাশিয়া। ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, সিমফারোপল নামে যুদ্ধ জাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বিভিন্ন সংবাদ মাধ্যম যুদ্ধ জাহাজে হামলার কথা বলা হচ্ছে, তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছেন, তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। ইয়েমেনের সানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত গোষ্ঠীটির উপর 4 দিন আগে প্রাণঘাতী বোমাবর্ষণ চালিয়েছিল ইসরায়েল। হুতিদের সংবাদ মাধ্যম আল মাসিরাহ এক্সটে লিখেছে, রাজধানী সানায় ইসরায়েলি হামলা, তবে বিস্তারিত তথ্য জানায়নি তিনি। তবে ইয়েমেনের সানায় হুতিদের সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত আনার কথা স্বীকার করেছে ইসরায়েল। এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তাদের বাহিনী ইয়েমেনের হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিদ্রোহীরা ইসরায়েলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে এবং জাহাজে আক্রমণ চালিয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে ও বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করছে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই তারা এসব অভিযান চালাচ্ছে বলে দাবি করে আসছে ইসরায়েল। অন্যদিকে হুতিরা দাবি করে ফিলিস্তিনদের সমর্থনে তারা নিয়মিত ইসরায়েলি হামলা চালাচ্ছে।
পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানে ড্রোন হামলার অভিযোগ রাষ্ট্রদূতকে তলব। আফগানিস্তানের হাঙ্গারহার এবং কোস্ট প্রদেশে বাড়িঘর লক্ষ্য করে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট আফগান কর্মকর্তারা জানান, বুধবার গভীর রাতে এই হামলায় ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। এর প্রতিবাদে তালিবান সরকার কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে। আফগান মিডিয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী খোস্তের স্পেরা জেলায় হাজি নাইম খানের বাড়িতে ড্রোন হামলায় ৩ শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আফগানিস্তানের পূর্ব সীমান্তবর্তী হাঙ্গারহারের শিনোয়ার জেলার একজন তালেবান মুখপাত্র জানান, সেখানে শাহ শাওয়ার নামে এক ব্যক্তির বাড়ি ধ্বংস হয়ে গেছে। তার ৪ ছেলে এবং ২ স্ত্রী আহত হয়েছেন। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধ সাড়া দেয়নি। রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ছাড় পাবে না ভারত, মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ না করলে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউসের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেড। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রুশ তেল আমদানি করা ইতিমধ্যে ভারতীয় পণ্যে শাস্তিস্বরূপ ২৫% সহ মোট ৫০% শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র, যা ব্রাজিল ব্যতীত যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। কেভিন হাসেড বলেন, ভারতীয়রা যদি একচুলও না সরে প্রেসিডেন্ট ট্রাম্পও সরে দাঁড়াবেন না। আমাদের জন্য বাণিজ্য আলোচনাটা জটিল হয়ে উঠেছে। এর মাধ্যমে একদিনে রাশিয়ার উপরও চাপ প্রয়োগ, অন্যদিকে ভারতের বাজারকে মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করার কৌশল হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছিলেন, ভারতের উপর শুল্ক শুধু রাশিয়ার তেল কিনা নিয়েই নয়, বরং দীর্ঘ শত্রুতার কারণেই আলোচনা জট তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের ভোটের ২ মাস আগে তফসিল ঘোষণা জানিয়েছেন ইসি সচিব আক্তার। আসন্ন একাদশ সংসদ নির্বাচন ২০২৬ সালের রমজানের আগে সম্পূর্ণ করতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে ইসি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ভোটের তারিখের ২ মাস আগে তফসিল ঘোষণা করবে ইসি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার হোসেন। নির্বাচনের তারিখ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। প্রধান উপদেষ্টা দফতর থেকে আমাদের বলা হয়েছে, আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু, কাজেই ওইভাবে নির্বাচনের তারিখ আপনি বের করতে পারেন। গণপরিষদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা জাতীয় নির্বাচনের জন্য। সংসদ নির্বাচনের বাহিরে আমাদের অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই। একাদশ সংসদ নির্বাচনে আরো 2টি ভোটার তালিকা প্রকাশের কথা জানান ইসি সচিব।